মোড যদি থাকে ড্রাইতে তো রুম তো গরমই হবে। ড্রাই দেওয়া ছিল মোডে। যাই হোক স্যার জি অ্যাটেনশন দাও। তোমাদের GT5 কিছু প্রবলেম ডিসকাশন আমি নিজে নিজে করি, তোমরা সবাই শুধু বোর্ডের দিকে তাকাও। আমি একবারে বলে দিই কি কি আছে, তারপর তুমি একবারে গোছাও। সবাই রেডি? বলো ইয়াস স্যার। নাম্বার 15-এ আসো আগে। আমি জাস্ট তোমাকে ম্যাথগুলা জাস্ট দেখিয়ে দিব উইথাউট কম্পাস, অ্যাকুরেট আমি আঁকতেছি না। পার্ট A very important because 15-এর A আর নাম্বার 14 is the same story। 14-এর B আর 15-এর A একদম সেম, তো বেটার আমি 15 করি। 15 নম্বরে বলেছি কি, তোমাকে বলছে ড্র অ্যাকুরেটলি দ্য লোকাস অফ এক্স। কি চেয়েছে? লোকাস অফ এক্স সাচ দ্যাট অ্যাঙ্গেল AXB 90 ডিগ্রি। না ইমাজিন করো এই যে তোমার সামনে একটা লাইন আছে AB, ওরা বললো লোকাস ড্র করতে। কি ড্র করতে? লোকাস মানে কি ছিল? হোয়াট ইজ লোকাস? আনসার দাও তাড়াতাড়ি। অনেকগুলা পয়েন্ট। লোকাস মানে কি? অনেকগুলা পয়েন্ট। লোকাস মানে কি? অনেকগুলা পয়েন্ট। তো এমন ভাবে একটা পয়েন্ট দাও যাতে অ্যাঙ্গেল AXB 90 ডিগ্রি হয়। কারণ এক্স কোথায় দিবা সেটাই আমাদের চিন্তা। এমন ভাবে একটা পয়েন্ট দিবা সো দ্যাট অ্যাঙ্গেল AXB 90 ডিগ্রি হয়। সো ওই এক্স পয়েন্টটা কোথায় হতে পারে গেস করো। মাঝখানে, এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে এটা হবে এক্স আর এটা হলো 90 ডিগ্রি। এক্স তুমি বললাম মাঝখানে, আমি দিলাম, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আরে 90 কি? দুটা 90, একটা 90 না। ওরা বলছে একটা 90, আমি দেখাবো দুটা 90। এটা হবে yes or no? এটা হবে না। সো এমন ভাবে একটা পয়েন্ট প্লেস করতে হবে যাতে অ্যাঙ্গেল AXB 90 ডিগ্রি হবে। লাস্ট বেঞ্চ বাবা, তোমরা যদি না তাকাও তাহলে ক্লাসে এসে লাভ হলো না, বাসা থাকলে হয়। সো তুমি যদি এদিকে চিন্তা করো, আমি স্যার এদিকে দেবো, তাহলে তুমি দেখো অ্যাঙ্গেল AXB 90 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেলকে কি বলে? XAB, বাট ওরা বলেছে AXB। তো এক্স এর পজিশন কোথায় হতে পারে সেটাই আমাদের চিন্তা। সো আমি বলি তোমাকে, সো আমি অনেক ক্যালকুলেশন করলাম রাত 3টার দিকে এসে, অনেক মাপাপ আমি করেছি। তুমি তো জানো না, আমি তো হঠাৎ করে আসি রাতের দিকে। এসে এখানে একটা পয়েন্ট দিছিলাম, দেখলাম, আর যখন মেজার করলাম দেখলাম এটা 90 ডিগ্রি হয়। হয় বাস, হয় বাস, হয়। তারপর আমি আরো গভীরভাবে চিন্তা করলে দেখলাম যে এখানে যদি এক্স দেই, বিশ্বাস করো এটাও 90 ডিগ্রি হয়। কয়টা হইল? লোকাস মানে অনেকগুলা পয়েন্ট, মাত্র দুইটা দিছি, আরো লাগবে। আমি যদি এদিকে দেই, হা হা হা, 90 ডিগ্রি। এদিকে দিলে 90, এদিকে দিলে 90, এদিকে দিলে 90। তো এভাবে যখন আমি অনেকগুলো পয়েন্ট দিচ্ছি, দেখো না, পয়েন্ট দিতে 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 যদি অনেকগুলো পয়েন্ট দেই, ইভেনচুয়ালি খেয়াল করে দেখো কি তৈরি হচ্ছে? একটা সার্কেল তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? সার্কেল তৈরি হচ্ছে। আর এই লাইনকে কি বলে? ডায়ামিটার। এই লাইন কি বলে? আমরা জানি অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ডায়ামিটার কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। জিওমেট্রিতে শিখেছিলাম। সো ওরা বলেছিল লোকাস, তার মানে অনেকগুলা পয়েন্ট। সো যদি তোমাকে 90 ডিগ্রি লোকাস চাবে, যখন তোমার থেকে 90 ডিগ্রি লোকাস চাবে, বুঝে নিবা তুমি একটা সার্কেল আঁকবা। কি আঁকবা? ওয়াই সার্কেল, বিকজ ডায়ামিটার অপোজিটের সবই তো 90 ডিগ্রি হয়। আরেকবার বলো কি আঁকবা? প্রশ্ন হচ্ছে সার্কেল আঁকবা কেমনে? অবশ্যই কম্পাস দিয়ে আঁকতে হয়। কম্পাস দিয়ে আঁকবা, কম্পাসের দুটো পয়েন্ট হয়, একটা হলো কাটা, একটা হলো পেন্সিল। ওই যে কাটা কোথায় রাখবা? এদিকে। কাটার পজিশন কোন জায়গায় হবে বলো? স্যার মাঝখানে। এদিকে নাকি এদিকে? তো এক্স্যাক্টলি তুমি জানো না কোন জায়গায়, তার মানে মাঝখানের পজিশনটা লাগবে। যে কাটাটা কোথায় রাখবো, মাঝখানের পজিশনটা আমার লাগবে। মাঝখানের পজিশনটা পাবা কেমনে? অবশ্যই আমি এই লাইনকে করব বাইসেক্ট। কি করব? তো হাতে নিব কম্পাস, এনি মেজারমেন্ট, আমি একটা কম্পাসে কাটা এখানে রেখে এখানে একটা আর্ক ড্র করব, এখানে একটা আর্ক ড্র করব। না উইথ দ্য সেম মেজারমেন্ট, উইথ দ্য সেম কম্পাস, কম্পাসে কাটা এখানে রেখে এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক ড্র করব। তবে এটা কি করব? জয়েন করে দেব। সো আমি পেয়ে গেলাম সেন্টার। কি পেয়ে গেলাম? সেন্টার। এখন আমি ড্র করব কি? সার্কেল। সার্কেল যে ড্র করব, কম্পাসে কাটা এখানে রাখবো, আর এইটার মেজারমেন্ট নিয়ে আমি শ্যাও করে এঁকে নিব।
কোনো সুন্দর সকাল হয়নি, ওয়া করো না। তুমি কম্পাসের কাঁটা এখানে রেখে একটা আর্ক ড্র করে নিলাম। আশা করি মোটামুটি আইডিয়া হয়েছে। তো পার্ট এ ক্লিয়ার? তো বলো এক্স কোথায় লিখবো? এক্স কোনো কিছু লেখার কিছু নাই, বিকজ এক্স হচ্ছে ডায়াগ্রাম, এক্স হচ্ছে অনেকগুলো পয়েন্ট। এই পুরা সার্কেলটাই হচ্ছে এক্স, পুরা ডায়াগ্রামটাই হচ্ছে এক্স, কারণ এক্স হচ্ছে লোকাস। আশা করি পার্টে ক্লিয়ার। চলে যাই পার্ট বিতে। ইংলিশে পড়ো কি লেখা। ইন ট্রায়াঙ্গেল এপিবি ওরা কি বুঝাইলো, আনসার দাও। ওরা বললো একটা ট্রায়াঙ্গেল আছে, নাম হলো এপিবি। এপিবি ওরা কি বললো? অ্যাঙ্গেল এপিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এপিবি ইকুয়ালস টু, and the area of triangle APB is as large as possible. একটা ট্রায়াঙ্গেল আছে APB, এখন এটা A এটা B, P তো যে কোনো জায়গায় হতে পারে। P এখানে দিলেও ট্রায়াঙ্গেল হয়, এখানে দিলেও ট্রায়াঙ্গেল হয়, এখানে দিলে P যেদিকে যাও সবই তো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল হবে। বাট ওরা বলল ট্রায়াঙ্গেল APB হবে কি বড়, যত বড় হওয়া যায়। তো ট্রায়াঙ্গেল APB কে যদি যত বড় হওয়া যায়, তাহলে পির পজিশন কোথায় হবে? এদিকে দিলে ট্রায়াঙ্গেল বড় হবে, পি কোথায় দিলে ট্রায়াঙ্গেল সবচেয়ে বড় হবে? অবশ্যই একদম এদিকে। এইটা তুমি যদি জয়েন করো, এই ট্রায়াঙ্গেল হলো সবচেয়ে বড়। মাথা ঢুকছে? আচ্ছা, তো এটা হলো আমাদের ট্রায়াঙ্গেল। কোশ্চেন বড়, পার্ট বিতে কি বলছে? ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এপিবি। ওরা কি চেয়েছে জোরে বলো, একটা ওয়ার্ডে আনসার দিবা না। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এপিবি ওরা বলছে কি ক্যালকুলেট, তার মানে আমি ক্যালকুলেশন করব। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। এই যে তোমার সামনে যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে কত? এবি। বেস হচ্ছে এবি, ইয়েস অর নো? এবি জিনিসটা কি? ডায়ামিটার। এবি জিনিসটা কিন্তু ডায়ামিটার, মানো কি মানো না? হাইট হলো এই লাইনটা, আর এই লাইনটাকে তুমি কি বলবা? এটা যদি সেন্টার হয়, এটা হলো পি, তাহলে এটাকে কি বলবা? রেডিয়াস। ডায়ামিটার মানে 2 রেডিয়াস। 2 2 কাটা কি লিখবা? আর স্কয়ার। আর স্কয়ার মানে রেডিয়াসকে স্কয়ার করলে আমার এরিয়া হয়ে যায়। সো হাতে নিবা স্কেল, রেডিয়াসের মেজারমেন্ট নিবা, যা আসবে মেজারমেন্ট নিবা, বসায় দিবা। আর এখানে লেখা আছে 6, লেখা আছে 5, আই ডোন্ট নো। তুমি স্কেলের মেজারমেন্ট নিবা যে রেডিয়াস কত। 6 হওয়া উচিত। এখন তোমাদের ডায়াগ্রাম তো যখন আমি যে ওয়ার্কশিটগুলো দেই, অবশ্যই সেটা ফটোবি হয়, কম্প্রেস হয়, পেজের সাইজও চেঞ্জ হয়, এই জন্য স্কেলের মেজারমেন্ট তো ভ্যারি করবে। বাট তুমি যে ও লেভেলসে যে কোশ্চেন পেপার পাবা, সেটা কিন্তু অ্যাকুরেটই হবে। তো যদি লেখা থাকে ওখানে 6, তার মানে রেডিয়াস কত? তখন রেডিয়াস 3 হবে। তখন এটা কত হলো? ইজ দ্য আনসার। স্যার আমার ওয়ার্কশিটে না এখানে 5 লেখা। তো যদি তোমার ওয়ার্কশিট এখানে 5 লেখা, ইন দ্যাট কেস তোমার রেডিয়াস কত হবে? 2.5। তখন তুমি ওই আনসারটা দিবা। মোট কথা মেজারমেন্ট যা সেটাই। প্রশ্ন আছে? বাইসেট করবা, আমি বলছি দেখে, কারণ ভবিষ্যতে তোমার ওরা 6 3 নাও বলতে পারে। তো টু ফাইন্ড সেন্টার অলওয়েজ বাইসেক্ট, এটাই হলো উচিত। 15 নম্বর গন। নাম্বার 16 17 তোমরা এগুলা নিজের থেকে এফর্ট দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে চাই। নাম্বার 19 মুখে মুখে সলভ করি, প্লিজ অ্যাটেনশন দাও। On the diagram draw the locus of point which are equidistant from A and B. বলো কি করবা? AB কে বাইসেক্ট করবা, লাইনটা এত বড় আসবে, ঠিক আছে স্যার? লাইনটা অলওয়েজ বড় করে রাখবা, যখনও বাইসেক্ট হবে লাইন বা অ্যাঙ্গেল, লাইনগুলো অলওয়েজ বড় আঁকবা, কাজে লাগবে। বাকি হয়েছে না একটু? যাই হোক, সোজা আঁকবা।
The point C lies on this locus and is such that the distance of C from B is 3 centimeter. সাজি সিরিয়াস, এখানে আমরা কি করতে পারি? হাতে নিব কম্পাস, মেজারমেন্ট নিব 3 সেন্টিমিটার, কম্পাসে কাটা রাখবো বি তে, কম্পাসের কাটা বি তে রেখে হাতে নিব কম্পাস, মেজারমেন্ট কত 3। তুমি কাট করতে পারো দুই জায়গায়, এখানেও কাট হইতে পারে এখানেও কাট হইতে পারে, যে কোনো এক জায়গা দিলেই হবে। নাম দিলাম এটাকে সুই। বাস এটা জয়েন করো, তোমার পার্ট বি হয়ে গেল। অন দ্য ডায়াগ্রাম প্লট অ্যান্ড লেবেল আ পসিবল পজিশন। ওরা একটা পজিশন চেয়েছে, দুটা পজিশন হয়, একটা দেখালেই হয়। সবাই বুঝছো? এখন তোমাদের ইংলিশে সমস্যা আসবে, বিকজ তোমাকে সিতে ইংলিশে কিছু লিখছে। ওরা লিখেছে শেড দ্য রিজন, মানে কি ট্রায়াঙ্গেলের ভিতরে একটা রিজন আছে যেটা শেড করতে হবে, কন্টেইনিং দ্য পয়েন্টস which are more than 2.5 সেন্টিমিটার ফ্রম বি। কি করবা? হাতে নিবা কম্পাস, মেজারমেন্ট নিবা 2.5 সেন্টিমিটার, কম্পাসে কাটা রাখবা, এখানে একটা আর্ক ড্র করবা। আমি জানি না আর্কটা ধরলাম এমন আসবে, ধরলাম। নাও শেডিং কোথায় হবে? ওরা বলছে মোর দেন 2.5 সেন্টিমিটার ফ্রম বি, তো শেডিংটা কোথায় হবে? এই আর্কের মোর দেন, তার মানে এই আর্কের রাইটে না লেফটে? ট্রায়াঙ্গেলের ভিতরে, আর এই আর্কের লেফটে। তো তোমার রিজন হবে, লাল্লু আনসার দে, এটা এটা তুমি শেড করে দিবা। ওকে স্যার, এই মোর দেন, লেস দেন, গ্রেটার দেন, বাবা তুমি ইংলিশটা বুঝে নিও আর শেডিং করে নিও, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই খুশিতে নাম্বার 19 গন। আমি একটা সাম ডিসকাস করতে চাচ্ছি, কেন জানি ইচ্ছা করতেছে আমার, তো এই জন্য আমি নাম্বার 11-এ না 10-এ চলে আসছি। নাম্বার 10-এ যখন আসলাম, পার্ট 1 তো পানির মতো সোজা নাকি স্যার? নাম্বার 10 পানির মতো সোজা। কি লিখবা? ইকুইডিস্টেন্স ফ্রম এ এন্ড সি। ইকুইডিস্টেন্স ফ্রম, কি করবা? এসি কে বাইসেক্ট করবা। বলো কি করবা? ইকুইডিস্টেন্স ফ্রম বি এন্ড সি, কি করবা? বি সি কে বাইসেক্ট করবা। সাজি আমি না জাস্ট লাইন ড্র করছি, তুমি কম্পাস দিয়ে বাইসেক্ট কইরো। পরের পার্টে আসো। দ্য পয়েন্ট ও is equidistance from A, B and C. কমন সেন্স খাটাবা, ওর পজিশন কোথায় হবে? আমি দুটা লোকাস ড্র করেছি, ওর পজিশন কোনটা হতে পারে? এমন পজিশন যেখানে এ আর বি সি তিনোটার সাথে ইকুইডিস্টেন্স, তার মানে এটাই তো হবে। দিস ইজ হোয়াট ও। পার্ট বি তে আসো। কি করতে বসে? ড্র। কি হবে? কি ড্র করবা? কোথায় থেকে? মেজারমেন্ট কি? হাতে নিব কম্পাস, কাটা রাখবো ওতে, ও এ মেজারমেন্ট নিবা, কি করবা? সার্কেল এঁকে নিবা, মোটামুটি চলে। তো যখন তুমি সার্কেল ড্র করবা, তুমি খেয়াল করবা তোমার সার্কেলটা অবশ্যই এ বি আর সি তে টাচ করবে। সবাই বুঝছো? এবার চলে যাই, তোমাদের কিছু ফেভারিট ম্যাথ বাকি আছে প্রম দেখা। এই খুশিতে আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে কক্সবাজার। নাম্বার 22 ফলো করবা। এখন আমি বোর্ডে 22, 23, 24, 25 করব, চারটা ম্যাথ করব, এক একটা ম্যাথ 5 মিনিট করব। তো আমি এটা 20-25 মিনিটে শেষ করি, শেষের হাফ এন আওয়ার তোমরা পুরো বাসের গুছায় নিবা। শুধু বুঝে নাও আগে। বাবুরাম সাবুরে আমার দিকে তাকড়ে। সাজি এটা কি? হাউস, ফেন্স, হেজ আর ওয়াল। এটা হলো প্ল্যান অফ আ গার্ডেন। তুমি এখানে একটা গার্ডেন কি বানাবো, তুমি প্ল্যান করেছো,
কোথায় তুমি ফুল দিবা, কোথায় তুমি বেলি ফুল দিবা, কোথায় তুমি বুশ দিবা। তার আগে লাগবে গোবর, যেটা তোমাদের মাথায় আছে, এখানে দিয়ে দিবা তার আগে। স্যার কেমনে আমাদের ডিমোটিভেট করে। হ্যাঁ স্যার দরকার আছে, তোমরা অনেক হাইলি মোটিভেটেড, ওভারলোড হয়ে যাচ্ছ, এত মোটিভেশন তোমরা পাইছো, এত মোটিভেটেড অন্য অন্য কাজে। তো আমি চাই অন্য অন্য কাজ থেকে কিছুটা মোটিভেশন ছড়াই, তাহলে একটু ব্যালেন্স হবে। কারণ যা আমি ফিল করতেছি, অলরেডি বলছি, যে যারা নম্বরে দিচ্ছ, অনেক বছর পর আমি একটা ফালতু ব্যাচ পেয়েছি। এটা আমি সত্যি কথাই বললাম, অন রেকর্ড। 4-5 জন ছাড়া সবই ফালতু, এমন অ্যাভারেজ ফালতু, যে ওদের কোনো টেনশনই নাই যে আমি ওলার পরীক্ষা আছে, আমি একটু পড়াশোনা করি। বুঝলাম 1 বছর আগে যখন আমরা জয়েন করি, একটু ফাঁকিবাজি থাকে, প্রথম 1 সপ্তাহ সিরিয়াস থাকে, ও 3 সপ্তাহ পরে আগে চর্বি হয়ে যায়, 3-4 মাস এবার যাইতে থাকে। তো একটু যেটা হয়, 3 মাস আগে স্টুডেন্ট সিরিয়াস হয়, কোনো সিরিয়াসনেস নাই। আর আমি এটা বলে দিলাম, যেদিন রেজিস্ট্রেশন হবে, তুমি শুধু রেজিস্ট্রেশন যে করবো ওই দিন সিরিয়াস থাকবা। কেন সিরিয়াস থাকবা? কারণ তোমার রেজিস্ট্রেশন করতে হবে, পড়তে হবে, সেটা তুমি সিরিয়াস না। তখন আব্বু আম্মুর সাথে স্বাধীন, আব্বুর সাথে তো এই দুদিন যাইতে হবে, তুমি গুড বয়, তুমি পরীক্ষা দিচ্ছ, উফ কি নিজের রূপ দেখাবা। রেজিস্ট্রেশন হয়ে যাবে বাস। কারণ মানুষ আমার ছাড়া, আমি আমি চেঞ্জ হতে চাই না। তোমরা হলা মোহাব্বতের মুভির অমিতাভ বচ্চন, আই ডোন্ট লাইক চেঞ্জেস। কি বলবো, তো এভাবে থাকবো। এক্সামের একদিন আগে কি করবা, তোমাদের নিশ্চয়ই ফ্রেন্ডের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, ওখানে এই ম্যাটটা করে দে, এই ম্যাটটা করে দে, এই ম্যাটটা করে দে। আর কিছু 3 জন থাকবে, দেখবে ও এটা এমনি করতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, কালকে এক্সাম ফাটায় দিব। এটা হবে, তোমরা দেখবা, আমার রেকর্ড রাখতেছি তো, দেখো, বাসায় কপি করে রেখে নিও। যদি রেজাল্ট আসবে খারাপ হয়ে, দেখবা আমার কথা মিলতেছে কিনা। রেজাল্ট হবে ঘোড়ার ডিম, তখন তুমি কান্নাটি করা শুরু করবা। আর কি বলবা, আমি রিচেকে পাঠাবো। রেজাল্ট খারাপ হলে স্টেটমেন্ট একটাই আসবে, যে রিচেকে দিতে হবে, কারণ যে চেক করছে সে ভুল। আমি লেখছি রাইট, আমি এমন আগে লেখিনি, আমি যা লিখছি এটা রাইট হতে হবে। আর প্যারেন্টস তোমাকে অবশ্যই সাপোর্ট দিবে, কারণ তুমি তো গত 1 সপ্তাহ ধরে অনেক পড়াশোনা করছো। আমু বলবে এত পড়াশোনা করছে, রেজাল্ট এমন আসবে, ভাবি আমার বাচ্চা আমি রিচেকে পাঠাবো। কারণ রিচেক মানে হলো ওরা তোমাকে ফ্রি মার্কস বোনাস দেবে। এটা তোমাদের মাথায় ঘুরে, স্যার রিচেকে দেই মার্কস বাড়বে। আরে ভাই, রিচেকে দিলে মার্কস বাড়ে মানে কি? রাইট হলে মার্কস বাড়বে। আর ফকিনীরা রেজাল্ট দেখেও না, মানে রেজাল্ট দেখছে, ও পাইছে ধরো 9-এ 5, রিচেকে পাঠাবে, যদিও সে নিচে পেপার এখনো দেখেনি। আমি কি কি এক্সামটা দিলাম, কি রাইট দিল না রং দিল, সে নিচের পেপার দেখেও নাই, শুধু গ্রেড দেখে জাজ করবে যে আমি রিচেকে পাঠাবো। মানে কত কনফিডেন্স সে। এমন করবি না ডিয়ার, যেমন পড়াশোনা করবো রেজাল্ট তেমনই আসে, এটাই মাথা রাখো। পড়াশোনা 1 সপ্তাহ আগে পড়লে হয় না, যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, টিচার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ব্যাচ ওপেন করবে। সিম্পল কমন সেন্স মেনটেন করো। টিচাররা তোমার 1 বছর 1.5 বছর আগে ব্যাচ ওপেন করে, কারণ পড়তে হবে 1 বছর, তোমরা পড়বে 1 সপ্তাহ 2 সপ্তাহ। সবই বুঝতেছো, কিন্তু চর্বি যে তোমার স্ট্রং হয়ে আছে, নড়তাছে না। যাই হোক, এটা কি আনসার দাও। হাউস, হেজ, ফেন্স, ওয়াল। তুমি এখানে কি করবা, বুশ প্ল্যান করবা, তুমি গার্ডেন তৈরি করবা, এটাই লেখা আছে ইংলিশে। নাও, দ্য গার্ডেন ইজ বাউন্ডেড বাই হাউস, আ হেজ, আ ওয়াল এন্ড আ ফেন্স। সাজি এই লাইনটা পড়বা। আ বুশ ইজ টু বি প্ল্যান্টেড ইন দ্য গার্ডেন, মানে কি, আমি এই গার্ডেনে বুশ প্ল্যান করব। বুশ মানে কি? বুশ মানে ঘাস। যাই হোক, তুমি যেখানে ঘাস প্ল্যান করবা, দ্য বুশ মাস্ট বি at least 4 মিটার from the tree mark T। মানে কি, তুমি যে এখানে বুশ প্ল্যান করবা, সেই বুশটা টি থেকে 4 মিটার দূরে হতে হবে। অ্যাটলিস্ট মানে দূরে, তুমি আমার থেকে অ্যাটলিস্ট 2 হাত দূরে থাকবা। আমার 2 হাতের কাছে নাকি 2 হাত দূরে? সবাই তো এটাই শুনবে দূরে। কিন্তু তাসিন আছে, এই ক্লাসে তাসিন নাই, তোমার সবাই চিনো। তাসিন তো আবার একটু একটু ডিফারেন্ট ক্যাটাগরি ব্রিড।
ওকে যখন বলা হবে 2 হাত দূরে থাকো, জানো তো সে কি করবে। যাই হোক, সামনে চলে আসি। তো বলো স্যার কি করবা। 4 মিটার মানে এই পয়েন্ট থেকে 4 মিটার দূরে। 4 মিটার, এখন তোমাকে ওরা ইংলিশে কিছু ইনফরমেশন দিয়েছে। কি ইনফরমেশন দিল? যে 2 মিটার মানে যদি 1 সেন্টিমিটার হয়, 4 মিটার মানে কি 2 সেন্টিমিটার। ইয়ো, তো আমি হাতে নিব কম্পাস, মুখের সামনে হাত ছড়া, গল্পে বড় কর। কম্পাস রাখবা এদিকে, বলো কি করবা। একটা পয়েন্ট থেকে 2 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট বলছে, কি করবা? একটা আর্ক ড্র করবা। হাতে নিব কম্পাস, মেজারমেন্ট নিব 2 সেন্টিমিটার। কি করব? কম্পাস এখানে রেখে একটা আর্ক ড্র করবা, এমন আসবে। কম্পাসে কাটা এখানে রেখে একটা আর্ক ড্র করবা, এমন আসবে। বুঝছো কি বুঝছো না? আচ্ছা, গেল। এবার কি বললো? ইট মাস্ট অলসো বি ক্লোজার টু দ্য ওয়াল দেন দ্য ফেন্স। মানে তুমি যে বুশ প্ল্যান করবা সেই বুশটা ক্লোজার টু দ্য ওয়াল দেন দ্য ফেন্স, ওয়াল থেকে বেশি ক্লোজার হতে হবে। ওয়াল থেকে বেশি ক্লোজার হতে হবে। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ফারজান আবু ওখানে বসে আছে। আমি বললাম ধরো একজনকে যে তুমি এখানে আসো, বা তুমি এমন জায়গায় বুশ প্ল্যান করবা যেটা আমার থেকে বেশি ক্লোজার হবে। আপু এখানে, আমি এখানে, বুশ এমন জায়গায় রাখবা তুমি যেটা আমার থেকে বেশি ক্লোজার হবে। তা সেই বুশটা কোন দিকে রাখবা তুমি? আমার ক্লোজার হতে হবে আপু থেকে। তো আগে তোমার জানতে হবে আমাদের মাঝখানের পজিশনটা। তুমি যদি আমাদের মাঝখানে একটা ওয়াল যদি ড্র করে ফেলো, তো ওয়ালের এই পাশে সব কি হবে? আমার ক্লোজার। ওয়ালের ওই পারে হবে সব আপুর ক্লোজার। তার মানে আমাদের মাঝখানে একটা ওয়াল লাগবে, একটা লাইন লাগবে। তো ওরা বলছে ক্লোজার টু দ্য ওয়াল দ্যান দ্য ফেন্স। ওয়াল জিনিসটা কি? জোরে বল। লাইন। ফেন্স জিনিসটা কি? ওয়াল হচ্ছে লাইন, ফেন্স হচ্ছে লাইন। দুটা লাইন, দুটা লাইনের লোকাস কি? অ্যাঙ্গেল বাইসেক্ট। তুমি কোন অ্যাঙ্গেলকে করবা বাইসেক্ট? দিস ইজ ওয়াল, দিস ইজ ফেন্স। কোন অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবা? অবশ্যই এই অ্যাঙ্গেলকে, যারা এদের কমন পড়ে গেছে। বাইসেক্ট কেমনে করে মনে আছে তো? সো এই যে একটা আর্ক ড্র করবা, কম্পাসের কাঁটা এখানে রেখে, এখানে শ্যাও করে, এখানে আবার শ্যাও করে, এখানে কি করবে এটাকে? তো লাইনটা আমি জাস্ট এমনি করে ফেলি, ধরো লাইনটা এমন গেল। সো প্রথম লোকাস ছিল এই আর্ক, পরের লোকাস ছিল এই লাইন। বুশ প্ল্যান করতে বলছে যেটা হবে এই আর্কের বাইরে আর ক্লোজার টু দ্য ওয়াল, ওয়ালের বেশি ক্লোজার। তাহলে আমি কোন দিকে শেড করব? শেড দ্য রিজন ইন উইচ দ্য বুশ ক্যান বি প্ল্যান্টেড। কোথায় বুশ প্ল্যান্ট হবে সেটা তোমার চিন্তা করতে হবে। মনে রাখবা এমন জায়গায় শেডিং হবে সেটা হলো এই আর্কের বাইরে, বিকজ ওরা বলে দিয়েছে অ্যাটলিস্ট দিস আর ওয়ালের বেশি ক্লোজার। ওয়ালের বেশি ক্লোজার মানে কি? এই লাইনের কোন দিকে, ডানে নাকি বামে, রাইট নাকি লেফট? তাহলে এই আর্কের বাইরে আর এই লাইনের রাইট সাইডে কি করবা? এইটা হবে আর এটা হবে। বলো 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 বলো, আমার সাথে কথা বলো। এই শেডিংটা লাইনের রাইটে না লেফটে? রাইটে। আর্কের বাইরে না ভিতরে? তো কেন হবে না এটা? ওয়ালের ক্লোজার মানেই তো হলো এই লাইনের রাইটে। আরেকবার স্যার। 4 মিটার ভিতরে বলেনি, 4 মিটার বাইরে বলছে, অ্যাটলিস্ট বলছিল। আমি এখানে আছি, আমার থেকে 2 হাত দূরে প্ল্যান করতে হবে। এটা আমার 2 হাতের মেজারমেন্ট। 2 হাতের বাইরে, 2 হাত দূরে। 2 হাত দূরে মানে তো এই আর্কের বাইরে হবে। বাইরে মানে এটাও হয়, এটাও হয়। আর ওয়ালের বেশি ক্লোজার, ফেন্স আর ওয়ালের মধ্যে এই লাইনটা হলো মাঝখানে। তো এই লাইনের রাইট সাইডে সবই হলো ওয়ালের ক্লোজার। তো এই লাইনের রাইট আর এই আর্কের বাইরে,
দিস ইজ দ্য কমন রিজন। ইয়ো প্রশ্ন হ্যাজ শিওরস ওকে। নাম্বার ছিল 22। এবার চলে যাই 23। আমি একবার এক্সপ্লেন করি, তারপর তোমরা নিজে নিজে গুছাও। পার্ট এ পানির মতো সোজা। তোমাকে বলছে, একবারে বলে দিয়ে কি বলছে, তাজি বলো কি বলছে, বলো কি করবা। দুটা পয়েন্টের লোকাস কি? হ্যাঁ, লাইন বাইসেক্ট। দুটা লাইনের লোকাস কি? এদিকে বাইসেক্ট করবো, লাইনটা এমন আসবে, ইয়েস অর নো? মোটামুটি চলে। লাইনটা বড় করে আঁকবা। হ্যাঁ, পার্ট বিতে আসো। ইকুইডিস্টেন্স বিসি এন্ড বিএ, বিসি এন্ড বিএ। বিসি কি? লাইন। বিএ কি? লাইন। দুটা লাইনের লোকাস কি? কোন অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবা? দ্য পয়েন্ট বি ইজ কমন, অ্যাঙ্গেল বি কে করবা বাইসেক্ট। তো তুমি এখানে বাইসেক্ট করবা, লাইনটা একটু এমন যাবে। ঠিক আছে? সো প্রথম পাথ, সেকেন্ড পাথ, কারণ আমি এখানে সেকেন্ড স্ট্রেট পাথ ড্র করেছি আর ওরা ছিল প্রথমটা, নাকি? সো দুটা লোকাস ড্র হয়ে গেছে, রাইট? একটু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটা পড়বো, কারণ এবি আমাদের শেষ। আমরা এটা একটু পরে পড়ি, তার আগে বলি কয়দিন আগে আমাদের তো কোরবানি ঈদ গেছে। গরু টরু কিনছিল তো? আচ্ছা দে না বাপ। তো আমাদের তাসিন তো চিনো, তাসিনও গরু কিনছিল। কোরবানিতে কিনার জন্য সে তাসিনের সাথে তার আব্বু গরু কিনতে গেছিল। তাসিন যেতে চাচ্ছিল না, আব্বু তাকে জোর করে নিয়ে গেছে। এখন একটা গরু পছন্দ হয়েছে। এখন গরু কিভাবে আনবে তুমি আমাকে একটু বুঝাও, সিরিয়াসলি, কোনো ফাইলেমি না, একদম মানে সিম্পল ভাবে বুঝাও যে কি গরু অলরেডি কেনা হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া শেষ, এখন নিয়ে আসবে। তো নিয়ে আসার প্রসেসটা কি? ট্রাক ভাড়া করবে, ট্রাকে গরু উঠাবে। এখন ট্রাকে যে গরু উঠাবে, ট্রাকে ইশারা করবে ওঠ। কেমনে? তাকে ধরে নিয়ে যেতে হবে। গলা ধরে নিয়ে যাবে, রশি, এটাই হলো কথা। রশি লাগবে, কারণ রশি ছাড়া তো গরু তো কথা শুনবে না। হ্যাঁ, তাসিন যদি হতো, তাসিন তার আব্বু কথা শুনবে, বা গুরু তার কথা শুনবে না। তো তাসিনকে বলছে যে দড়ি কিনে নিয়ে আয়। তাসিন গেল, একটা রোপ নিয়ে আসলো। একটা রোপে কয়টা এন্ড হয়? দুটা এন্ড। একটা রোপ তার বাবার হাতে থাকবে, আর একটা রোপ তাসিনের গলায় বেঁধে দিবে। ও না না না, গরু গলায় বেঁধে দিবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো গরু গলায় বেঁধে দিল, আর তাসিনের বাবা বলল তাসিনকে, নে একটা এন্ড নে, এবার গরুকে তুই নিয়ে বাসায় যা। তা একটা এন্ড কার হাতে? তাসিনের হাতে। আরটা এন্ড গরুর গলায়। ওরা এখন ট্রাভেল করবে কেমনে? গরু যেহেতু তাসিনের সাথে ভালো একটা সম্পর্ক আছে, ওর কথা শুনে তাকে মারতে হয় না, কিছু বলতে হয় না, দুজন মিলে এমনি এমনি করে, ইমাজিন করো গরু আর তাসিন দুজনে এমনি এমনি করে যাচ্ছে, দুজন খুব খুশি। এখন গরু তার বাসায় চলে আসলো। এখন বলো গরু বাসা কোথায় থাকবে? গ্যারেজে? না, ওর বাসায় গ্যারেজ নেই। ওর বাসায় আছে একটা গার্ডেন। ওরা গরুর জন্য একটা গার্ডেন তৈরি করছে, 10 ফিট ওয়াল আছে। 10 ফিট ওয়াল, কিন্তু এটা হিউজ ওয়াল। আর 15 ফিট, যাও 15 ফিট বাড়াই দিলাম, 15 ফিট ওয়াল আছে। এখানে খাওয়ার জন্য অনেকগুলা ঘাস অলরেডি আছে, পুরা ঘাস ভরা গার্ডেন, ঘাস ভরা গার্ডেন। এখানে এসে গরুকে ছেড়ে দিচ্ছে। তো গরুকে এখানে যদি ছেড়ে দেওয়া হয়, সবগুলা ঘাস শেষ হয়ে যাবে। সমস্যা কি হবে? তাসিন মাইন্ড করবে। তাসিন কান্নাটি করে বলে, আব্বু আমি কি খামু? তো অবশ্যই তাসিনের বাবা, তাসিনও চিন্তা করবে, আচ্ছা সব ঘাস খেয়ে ফেললে তাসিন কি খাবে। সো করলো কি, একদম সেন্টারে একটা গর্ত করলো। সেখানে কি করলো কি বলো তো, একটা পিলার, খুঁটি, বাম্বু, বাঁশ, বুঝছো তো, ডান্ডি, খাম্বা, হইছে বাবা, হইছে হইছে, অনেক অনেক কিছু দিছো তোমরা এখানে। পিলার তুমি এখানে একটা সেট করলা, দড়ি ছিল,
একটা দড়ি যাবে খাম্বার সাথে বাঁধা হবে, আর একটা দড়ি গরুর গলায় বাঁধবা। তাসিনের গলায় আমরা এখন বাঁধবো না, পরে বাঁধবো। এখন যদি তার মানে একটা দড়ির মেজারমেন্ট আছে, গরু এখন কোন ঘাস খেতে পারবে কোন ঘাস খেতে পারবে না, কমন সেন্স খাটাও। ধরো ঘাস এখানে ভরা আছে, গরু দড়িতে বাঁধা আছে, কোন ঘাস নাই হয়ে যাবে। এখন শেপটা কেমন হবে, এমন হয়ে যাবে। তার মানে এই ঘাস খাওয়া শেষ, আর এই ঘাস এটাও শেষ হবে পরে, তাসিন খাবে এগুলা। যাই হোক, ঘটনা তো বুঝছো, কিন্তু এমন ডায়াগ্রাম পছন্দ হচ্ছে না, তো চিন্তা করলো থাক একটা কাজ করি, আমরা এবার এদিকে না দিই এদিকে দিই। এখন ধরো পিলারটা যদি এদিকে থাকে, তখন কোন ঘাসটা গরু খেয়ে ফেলবে? এটা এই ঘাস তো খাবে নাকি? এই ঘাস খাবে কেন? গরু ওয়াল লাভ দিবে, গরু ওয়াল লাভ দেওয়া সম্ভব না। তার মানে কোন ঘাসটা শেষ? তার মানে এটা কিন্তু সেন্টার, হ্যাঁ ডায়াগ্রামটা এমন হবে। হ্যাঁ না কেন? হ্যাঁ তো সিরিয়াস ফেলেমি না। আবার যদি এটা সেন্টার হয়ে থাকে, তাহলে গরু তো এই ঘাসটা খাবে, এটা তো ওয়াল। তোমার না বললা কেন? আমি কনফিউজ হয়ে গেলাম। জোরে বলো। বাবা আমার হাতে কম্পাস নাই, আমি স্মুথ কি আঁকবো? আমি একটা একটা আঁকছি কিছু একটা। সাজি কোশ্চেন বড়, কোশ্চেন বড়। A stake is placed at the point where two paths meet. কি করবা? A stake is placed at the point where the two paths meet. বলো কোথায় স্টেক হবে? এইদিকে চলবে। One end of a rope of length 15 meter is attached to the stake. মানে একটা এন্ড স্টেকে বাঁধা হবে, আরটা এন্ড গোটে বাঁধা হবে। 15 মিটার বলেছে, 15 মিটার। তুমি যদি এখানে একটু ব্যাক করো, এখানে ওরা কিছু হিন্ট ছিল যে 10 মিটার মানে কি 1 সেন্টিমিটার, তাহলে 15 মিটার কি হবে? 15 মিটার হবে 1.5 সেন্টিমিটার। তো হাতে নিব কম্পাস, মেজারমেন্ট নিব 1.5 সেন্টিমিটার। এখানে কি করব, কি একটা সার্কেল তো রাখা হবে না, কারণ এটা তো ওয়াল লাভ তো তুমি দিতে পারবে না। শেপটা এমন আসবে কি শোনো, তাহলে এই ঘাস সে খেয়ে ফেলবে, এই ঘাস ইনট্যাক্ট থাকবে। এবিসি আমাদের শেষ, মাথা ঢুকছে? পার্ট ডিটা ভালো করে বুঝবা। পার্ট ডিতে বলছে কি, রাইট ডাউন টু দ্য নিয়ারেস্ট মিটার দ্য ক্লোজেস্ট পসিবল ডিস্টেন্স অফ দ্য গোট ফ্রম দ্য পয়েন্ট ডি। ইমাজিন করো এখানে বলো তো কে ঘোরাঘুরি করতেছে? গরু। তাসিন এখানে বসে আছে, তাসিন গরুর দিকে তাকাচ্ছে, তাসিন এখানে যায় এখানে যায় এখানে এখানে যায়, তাসিন এখানে আছে। কোশ্চেন করেছে তাসিন থেকে গরুর ক্লোজেস্ট ডিস্টেন্স কোনটা? এটা গরু যখন এখানে, তাসিন এখানে, এটা ক্লোজেস্ট হবে। তো ক্লোজেস্ট কখন হতে পারে? তাসিন যখন গরুকে বলবে কাছে আসো, তখন গরু এখানে চলে আসবে। তাসিন কি বলবে? আরো কাছে আসো। গরুকে এত কাছে আনতে হবে যাতে তাসিন আর এই কথা বলতে না পারে। সবচেয়ে সবচেয়ে কাছে বলো, গরু কত কাছে আসতে পারে তাসিনের? ওই ডিস্টেন্সটা লাগবে। তুমি হাসতেছো কেন? আশ্চর্য বেদব স্টুডেন্ট। আমি তো তাসিনের আমি বে দেখতেছি কেমনে গরুকে ডাকে। এ লালু এবার
এবার আনসার দাও, বলো কোনটা হবে, ক্লোজেস্ট ডিসটেন্স কোনটা হবে? এটা। মাই আনসার ইজ নো। তাসিনও এটাই বলছিল, বলে না দিস ইজ নট কাছে, আরো কাছে চাই। আমি তোকে হিন্ট দেই, আমি তোমাকে হিন্ট দেই, অ্যাটেনশন দাও, আমি তোমাকে অ্যাটেনশন দাও। ধরো এই যে গরুর প্রেমিসিস, আর এইদিকে তাসিন, সবাই সিরিয়াস, তুমি তোমার আনসার পেয়ে যাবা কিছুক্ষণের মধ্যে। বলবা এটা বেশি কাছে, ইয়েস অর নো, নাকি এটা বেশি কাছে, কোনটা বেশি কাছে? বাবা সব লাইনে আমি স্টেডি আঁকতেছি। মাঝখানেরটা এটা না এটা, কোনো এটা নাকি এটা, নাকি এটা, নাকি এটা, সবই তো এটা বলছো তুমি। তিনটা টান দিচ্ছে তুমি, তিনটা বলছো এটা। কোনটা অ্যাকুরেট ভাবে বলো কোনটা? আমি বলি সেন্টার থেকে যে লাইনটা টান দিবা, সেন্টার থেকে যে লাইনটা টান দিবা, দিস ইজ দ্য ক্লোজেস্ট। কি বললাম? সেন্টার থেকে যে লাইনটা জয়েন করবা, দিস ইজ দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স। সেন্টার থেকে আসতে হবে, সেটা ক্লোজেস্ট হবে। বুঝছো? তো গুরু যখন এখানে বসেছিল, তাসিন বলছে তুমি আর একটু ডানে চাপো। যখন এখানে আসছে, তাসিন একটু খুশি হয়েছে, তাও সে স্যাড কেন, এর চেয়ে বেশি কাছে সে পারলো না। স্যার, এই সামটা ক্লিয়ার, মাথা ঢুকছে? চলে আসো এবার নাম্বার 24। এটা সহজ আছে, তারপর আমি বোর্ডে করব। নাম্বার 24টা সহজ আছে, ঝামেলা না। তাও আমি একটু জাস্ট একটা পার্ট বুঝাতে চাই। পার্ট এতে আসো কি বলছে, ড্র দ্য লোকাস ইকুইডিস্টেন্স এ এন্ড বি। বলো এই যে আমাদের এ, এই যে আমাদের বি, করব কি? লাইন বাইসেক্ট। লাইনটা বড় করে আঁকবা, যারা এখানে লাইনটা ছোট করে আঁকে ওদের রং হয়ে যায়। বাইসেক্ট যখনও করবা, লাইন হোক অ্যাঙ্গেল হোক, লাইনটা বড় করে আঁকবা, এই কথা প্লিজ মনে রাখবা। তারপর কি বললো বলো তো? হাতে নিব কম্পাস, মেজারমেন্ট নিব 4 সেন্টিমিটার, কাটাটা কোথায় রাখবো? সিতে। কি করিব? একটা সার্কেল ঠিক লাগবে না, কারণ লাইন এখানে আছে, তো তো এই লাইনকে কাটলেই তো হইল, নাকি সার্কেলই আঁকবা? আচ্ছা সার্কেল আঁকলাম, যাও খুশি থাকো, একটা সার্কেল আঁকলাম। পার্ট সি বলো কি করবা? Measure and write down the nearest millimeter the distance between 2 points. ওরা চেয়েছে ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস। প্রশ্ন হচ্ছে কোন দুটো পয়েন্ট? যেখানে দুটো লোকাস ইন্টারসেক্ট করেছে, এই ডিসটেন্সটা তুমি মেজার করবা। এখন তুমি যদি বাইসের লাইনটা যদি একটু আঁকো, তখন তুমি চিন্তা করবা কাকে মেজার করব। তো লাইনটা বড় করে আঁকলেই, বাবা বুঝাচ্ছি, লাইনটা বড় করে আঁকতে পারলেই তুমি বুঝতে পারবা যে এই ডিসটেন্সটা লাগবে। বুঝতো? আইডিয়া হলো? এবার দেখো নাম্বার 25, প্লিজ মনোযোগ দিবা, প্লিজ মনোযোগ দিবা। এটা আমি একটু মোটামুটি করতে চাচ্ছি ম্যাথটা, প্লিজ ফলো করবা। ইয়ো বল না। আচ্ছা এ আর সি কোথায়? 1485, এটা নিয়ে নিই, ছোট করে নিয়ে নিই। আমরা কথা না বলি প্লিজ। এই তো। সো বলো কি করতে পারি? এ কোথায়? 14 মানে এখানে। সি কোথায়? এখানে। বুঝছো কি বুঝছো না? তাহলে এ দেখা যায়, ইয়েস অর নো? এই যে আমগো এ, আর এই যে তুমগো সি,
ওরা তোমাকে কি বলেছে? স্কোয়ার রাখতে বলেছে, নাম হলো ABCD। তুমি কমন সেন্স খাটাও, স্কোয়ার দেখতে কেমন এমন হয়? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এ আর সি দেখা যাচ্ছে, বিআরডি লাগবে। এ আর সি দেখা যাচ্ছে, বিআরডি লাগবে। কেমনে আমরা স্কোয়ার ড্র করতে পারি যেখানে তোমার শুধু এ আর সি ইনফরমেশন আছে? ঘটনা বুঝছো? তোমার কাছে এ আর সি দেখা যাচ্ছে, বিআরডি তোমার লাগবে। এখন কি করতে পারো তোমাকে আমি আইডিয়া দিচ্ছি। আগে বলো, এসি জিনিসটা কি? ডায়াগোনাল। এসি কি ডায়াগোনাল? কি না, ডায়াগোনালই তো। তোমরা যে অনেকে না বললা কেন বাবা? আমি মুখে মুখে বললাম এটা স্কোয়ার, এসি জয়েন করলাম, আর জিজ্ঞেস করতেছি এসি জিনিসটা কি। আমি তোমার সামনে একটা স্কোয়ার রাখলাম এখানে এবিসিডি বলে, এসি জয়েন করলাম, বললাম এসি জিনিসটা কি? এসি ডায়াগোনাল না, গোবর। এসি কি? অবভিয়াসলি ডায়াগোনাল। বিডি কি? একটা ডায়াগোনাল জানি, ইয়েস অর নো? বিডি আমি জানি না, বি আর ডি আমার লাগবে। এবিসিডি শেপটার নাম কি? স্কোয়ার। এসি কি? বিডি কি? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, এই দুই ডায়াগোনালের মধ্যে রিলেশনশিপ কি? এদের মধ্যে কি কি মিল আছে বা কি কি আছে? এদের মধ্যে তুমি কি খুঁজে পাচ্ছ? আমি দেখলাম এগুলা সব সাইড ইকুয়াল হয়, ইয়েস অর নো? এই পয়েন্টটা তো কোথায়? একদম মাঝখানে। এই পয়েন্টটা কোথায় একদম? এটা কত ডিগ্রি? 90। এগুলো সব 90 হয়, ইয়েস অর নো? আনসার দাও। এসি কি? ডায়াগোনাল। বিডি কি? তুমি যদি কেয়ারফুলি দেখো, আমি বলতে পারি বিডি লাইনটা এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা যায়। এই লাইনটা হচ্ছে এই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি যেটা দেখা যাচ্ছে, বাইসেক্টর মানে বাইসেক্টর মানে মাঝখান দিয়ে পাস করবে। তো বিডি যে লাইনটা আছে এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর, বিডি যে লাইনটা আছে সেটা কি এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। এখন আমি কি করতে পারি? তো এসি তো আমি জানি, ইয়েস অর নো? এসি জিনিসটা কি? ডায়াগোনাল। বিডি কি ড্র করা যাবে? হোয়াট ইজ বিডি? এই লাইনের বাইসেক্টর, এই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর। কেমনে আঁকা যায়? বাইসেক্টর লাইন কেমনে রাখতে পারি? ইউজিং কম্পাস। রাখলাম এখানে, এই যে মেজারমেন্ট নিলাম, একটু বেশি নিলাম, যাও। শ্যাও 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 শ্যাও। বলো কি করবে এখন? বাইসেক্টর লাইন অলওয়েজ বড় করে আঁকবা, চলবে স্যার? নাও এখনো কাজ বাকি আছে। প্রশ্ন হচ্ছে এ আর সি দেখা যাচ্ছে, তাহলে বি আর ডি কোথায়? বি কোথায় দিব, ডি কোথায় দিব? বলো। তোমার সামনে এসি দেখা যায়, এই লাইনের মধ্যে দিস ইজ এ, দিস ইজ সি, তো বি আর ডি কোথায় হবে? কিছু একটা বলো। এটা বি আর এটা ডি, মানে যেদিকে কাট করলো সেটা কি হবে? বি। আর এটা কি হবে? ডি। কেন কেন কেন? একটা কাজ করি, আমি আরেকবার বাইসেক্ট করবো, চুপ থাকো। আমি এবার আরেকবার বাইসেক্ট করলাম এখানে আর এখানে। তো এখানে যদি করি তাহলে এটাও বি হবে, সবগুলো বি। আমি তোমাকে একটু কথা বলি, আমি একটু কথা বলি। সাজি আমি যে বললাম এই সাইড এই সাইড এই সাইড এই সাইড ইকুয়াল, তার মানে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কিন্তু সেম।
তো বলো বি কোথায় দিবা? এটা তো সেন্টার, তো কি করব? এই মেজারমেন্ট অবশ্যই এটা তো সেমই নাকি, তো এখানে আসবে তোমার। কালারটা একটু চেঞ্জ করে ফেলি, এটা এখানে হবে একটা পয়েন্ট আর এখানে হবে আরেকটা পয়েন্ট। সো এই পয়েন্টকে নাম দিব আমি বি, আর এই পয়েন্টকে আমি নাম দিব ডি। কি করবো তারপর বলো? এটা জয়েন্ট হবে, এটা জয়েন্ট হবে, এটা জয়েন্ট হবে, আর এটা জয়েন্ট হবে। এই যে এখন আমাদের স্কোয়ার ড্র হলো। নাসিমা কিছু বলছিলা? আচ্ছা আমি জানি তুমি এটা বলতেছিলে, এই জন্য থামাচ্ছিলাম তোমাকে, তুমি যা না বলো। সাজি এ আমাদের শেষ হবে, বুঝছো কেমনে স্কোয়ার রাখলাম? সারা জীবনে এমন ডায়াগ্রাম একবারই আসছে, ইউ নেভার নো, রিপিট হতে পারে। এখনো কাজ বাকি আছে পার্ট বিতে। পার্ট বিতে কি বললো? ক্যালকুলেট দ্য এক্সাক্ট লেংথ অফ ওয়ান সাইড অফ আ স্কোয়ার। মনে রাখবা ওরা ক্যালকুলেট করতে বলেছে, তার মানে কোনো মেজারমেন্ট করলে কাজ চলবে না। চলবে? চলবে না। এই শেপটার নাম কি? এটা যদি এক্স হয়, এটা এক্স হবে? ইয়েস অর নো? এটা কত ডিগ্রি? লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, পাইথাগোরাস। বল না। আচ্ছা ঠিক আছে, তো আগে আমি লেংথ অফ এসি বের করতে পারবো। লেংথ অফ এসি কোঅর্ডিনেট জানো তো, 1 - 8 স্কোয়ার প্লাস 4 - 5 স্কোয়ার, উপরে কি দিব? কত আসে এসি? √5050, উইথাউট ক্যালকুলেটর প্লিজ। এখন আমি জানি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়ালস টু √50 স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়ালস টু 5050, x স্কোয়ার ইকুয়ালস টু 25, x কত আসে? 5। তাহলে এটি তো আনসার। প্রশ্ন করতে পারো। লাঠি দিলে, লাঠি মায়ের খেলে হয়? সবাই বুঝছো? GD5 আর কোনো সমস্যা? GD5 সেটি আর কোনো হেল্প লাগলে বলো। মোটামুটি আমি আগে অনেকগুলো ম্যাথ করে ফেলেছি। রেকর্ডিং তাহলে ক্লোজ করো, সবাইকে বলি এই বর্ষটা ভালো মতো গুছাও, কমপ্লিট করো সব। নেক্সট ক্লাস স্টার্ট করবো ভেক্টর। বন্ধ বন্ধ, পজ কি বন্ধ? সাজি ক্লাস